নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। সর্বপ্রথম বলে রাখি, এখানে কোনো ধরনের মন গড়া কথা বলা হয়নি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটা লিখে এবং সর্বশেষে আপনাদের কাছে উপস্থাপন করছি। সকলের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার বলা ভবিতব্য আপনার জীবনের সাথে না মেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি মিলে যায় তাহলেও অবশ্যই জানাবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আবার বলছি আপনার জীবনের সাথে আমার বলা ভবিতব্য মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না মেলে তাহলেও জানাবেন, কারণ তাহলে আমি আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং আপনারা উপকৃত হবেন। আর কোন কথাটা মিলল না সেটা অবশ্যই জানাবেন। যাই হোক, সেই সঙ্গে আরেকটা কথা বলছি, আপনি যখনই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তখনই কিন্তু সেকেন্ড টাইম আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যাই হোক, মাসের শুরু থেকেই হবেন খ্যাতিমান, অর্থাৎ কর্ম বাণিজ্যে নানা উন্নতি সহ যশ খ্যাতি সহ নানাভাবে ধনধান্যে ভরে উঠতে পারেন। 12ই জুলাই 2024 থেকে ভাতা ভগ্নির সুপরামর্শে বা ওদের সাহায্যে খুলে যেতে পারে আপনার সৌভাগ্যের দরজা। কর্মচারী, আধিকারিক, আইনজ্ঞ, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, সাংগঠনের নেতা নেত্রী ইত্যাদির হঠাৎই ভরে উঠতে পারেন ধনধান্যে। এই সময় আপনার তীক্ষ্ণ বুদ্ধি পারিপার্শ্বিক সকলকেই ভাবিয়ে তুলতে পারে। আপনার কৃতকর্মে আপনি নিজেই আশ্চর্য হতে পারেন যে আপনার দ্বারা এটা সম্ভব হলো, নাকি অন্য কেউ করে দিয়েছে। মাসের শুরু থেকেই প্রবীণ বাণিজ্যে নানা রকম উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, অর্থাৎ যারা পুরনো ব্যবসায়ী তাদের কিন্তু মাসের শুরু থেকেই নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে। কেউ বাণিজ্য স্থলে আশেপাশে কিনে ফেলতে পারেন বাসস্থান, মানে যেখানে ব্যবসা করছেন তার আশেপাশে কোনো বাসস্থান কিনে ফেলতে পারেন, ফ্ল্যাট বা বাড়ি কিনে ফেলতে পারেন। কেউ আবার নিজের বাড়িতেই শুরু করতে পারেন ব্যবসা। হঠাৎই বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে। হ্যাঁ বন্ধু, যারা পড়াশোনা করছে তাদের কিন্তু হঠাৎই একটুখানি হলেও বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকা দুজনকেই বলছি, আপনাদের সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুবিধা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এবং আগামী 19শে জুলাই 2024 থেকে আপনার নিজের শারীরিক অসুস্থতার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই 19শে জুলাই 2024 থেকে একটু সতর্ক থাকবেন, প্রয়োজনে শরীর চর্চা করবেন। আশা করি এতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগামী 4, 5 এবং 6 জুলাই 2024 সতর্ক থাকবেন। কোনো রকম গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন, সে সঙ্গে নানা দুঃখ দুর্দশার সম্মুখীন হতে পারেন। তাই একটু সতর্ক থাকবেন, শত্রুদের থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। যাকে শত্রু বলে মনে হবে তার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। কথাবার্তা তার সাথে কম বলবেন, বিশেষ করে মনের কোনো কথা বলবেন না, সংসারের কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু তারা আপনাকে নানারকমভাবে ফাঁসিয়ে দিতে পারে। কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেদের বলছি, আগামী 16, 17 এবং 18ই জুলাই 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্মবাণিজ্যে অসফলতা সহ নানা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে আগামী 7, 8 এবং 15ই জুলাই 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি 100% সফল হবেন। তবে শুভক্ষণটা বলতে পারছি না এখানে, কারণ শুভ অশুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না।
সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে এবং সেই সময়টাতে যদি আপনি আপনার আটকে থাকা কাজ করে ফেলেন তাহলে অবশ্যই সফল হবেন। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। এগুলো সকলের জন্য বলা যায় না, কারণ আপনার পার্সোনাল রাশিচক্রের বিচার করে তারপরে আমাকে বলতে হবে যে কোন সময়টা শুভ এবং কি কাজ আপনি করতে চান, সেই কাজটার জন্য ওই সময়টা শুভ হবে কি না, বা এই দিনে ওই কাজটা করা উচিত হবে কি না, এটা আমাকে বিচার করে বলতে হবে। তাই এভাবে বলা যায় না। আরেকটা কথা, আমি আশা করি আপনারা অনেকেরই ভিডিও দেখেন, রাশিফল দেখেন, কিন্তু এই যাবৎ আমার মনে হয় কেউ এভাবে শুভ অশুভ দিন আপনাদের বলেনি এবং কি ঘটতে পারে সেটাও বোধহয় কেউ বলেনি। আমি প্রথম বলছি, যার জন্যে আমি একটু দেরি করে ভিডিওটা ছাড়ি। যাই হোক, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই কোনো প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করবেন, দয়া করে মেসেজ করবেন না, কারণ মেসেজ পড়বার মতন সময় আমি পাই না। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারে। বন্ধু, আবার বলছি, আমি যে ভবিতব্য বললাম, রাশিফল বললাম, এটা কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে এই বললাম, মন গড়া কথা একটাও বলিনি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি অবশ্যই পাবেন। যাই হোক, কন্যা রাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি ছোটো ব্যাপার নয়। পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনাকে আমি বলে দেবো কোন পুজো কখন কিভাবে করতে হয়, আর সেইভাবে চলুন, অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে কিছুক্ষণের পরেই। মাসটা আপনার খুব ভালো যাক, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।